হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা বাংলাদেশের রিয়েল একটি প্ল্যাটফর্ম লাইফগুড অ্যাপসটি আপনারা সঠিকভাবে কীভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে আপনারা চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে লিখে দিবেন LIFE। আমি শুধুমাত্র লাইফ লেখার পরে দেখে নিচে চলে আসছে লাইফগুড বিডি। এই দেখেন লাইফগুড বিডি। আপনারা কি করবেন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা স্ক্রিনের উপর যেই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লোগোটা, আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। লাইফগুড অ্যাপসটি আপনারা ডাউনলোড করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখন যেহেতু আপনারা এখানে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে লেখাটি অ্যাকাউন্ট রেজিস্টার, আপনারা কি করবেন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাম দিতে বলতেছে, এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার নামটা এখানে লিখে দিব। আমি আমার নামটা এখানে লিখে দিলাম। তো আপনারা কি করবেন, এখানে আপনার নামটি এখানে লিখে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অবশ্যই আপনি ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে অবশ্যই আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, অথবা বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা আছে। আপনি উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওই সেম পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখন নিচে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন যে রেফার কোড, এখানে কি করবেন, অবশ্যই আপনি এখানে একটি রেফার কোড ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটি রেফার কোড দিয়ে দিব। আপনারা যারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমি যে রেফার কোডটি দিতেছি আপনারা এই রেফার কোডটি ব্যবহার করবেন। তো আমি রেফার কোডটি দিয়ে দিলাম। একটু ভালোভাবে দেখেন আমি কী দিলাম। সর্বপ্রথম হচ্ছে আমার নামটি দিলাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে একটি পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন, তারপরে হচ্ছে রেফার কোড দিয়ে দিবেন। তো রেফার কোড দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা আছে, অবশ্যই রেজিস্টারে ক্লিক করে দেবেন। আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। দেখেন রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনাকে লগ ইন করতে বলবে। এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন অবশ্যই ওই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিলাম। নিচে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি পাসওয়ার্ডটি এখানে সেট করে দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে লগ ইন। লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা এদিকে একটু ভালোভাবে দেখেন, এখানে লেখা আছে আপডেট প্রোফাইল। আপনারা এই আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই নামটা দিয়েছিলেন এই নামটা এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে একটি মোবাইল নাম্বার। এখানে আপনাকে একটি জিমেল নাম্বার দিতে বলতেছে। এখানে হচ্ছে আপনার যে জিমেলটা আছে অবশ্যই এখানে একটা জিমেল সেট করে দিবেন। তো আমি হচ্ছে এখানে একটা জিমেল সেট করে দিব। দেখেন আমি এখানে একটি জিমেল দিয়ে দিলাম। জিমেল দেওয়ার পরে এই যে দেখেন জন্ম যে তারিখটা দিতে বলতেছে, নিচে কি করবেন, আপনার জন্ম তারিখ নির্বাচন করুন। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সালটা আছে। সর্বপ্রথম এই 2024 লেখা আছে, আপনি এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এরকম সাল আসবে। তো আমি যেই সালে জন্মগ্রহণ করেছি আমি ওই সালটা এখানে বের করব। তো 1994 দিয়ে দিলাম। যে আমি জানুয়ারি দিয়ে দিলাম, জানুয়ারির 8 তারিখ দিয়ে দিব। 8 তারিখ দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিব। তো আপনারা এরকম আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এই তারিখটা এভাবে বসিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিঙ্গ। এখানে অবশ্যই যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে হচ্ছে মেল দিয়ে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে দিবেন। তো মেলে ক্লিক করলাম। তো মেলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ঠিকানা। এখানে অবশ্যই আপনি যে ঠিকানাতে এখন অবস্থান করতেছেন ওই ঠিকানাটি এখানে লিখে দিবেন। তো আমি আমার ঠিকানাটি এখানে লিখে দিলাম। তো আপনি আপনার ঠিকানাটি দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন দেশ লেখা আছে, এখানে কি করবেন, এখানে আপনি এই যে কালো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আপনি কি করবেন, এই বাংলাদেশে ক্লিক করে দিবেন। দেশ সিলেক্ট করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন উপরে দেখেন আপনার যে মেইন প্রোফাইল আছে, আপনি চাইলে এখানে একটি ছবি সেট করে দিতে পারবেন। এই ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন, সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি ওইখান থেকে একটি ছবি এখানে সেট করে দিবেন। তো সব কিছু দেওয়ার পর এদের নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন। অবশ্যই আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। প্রোফাইল আপডেট হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে হোম পেজ, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো হোমে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এই দেখুন উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট। অবশ্যই কিন্তু আপনি বাম পাশে উপরে 3 ডটে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এই যে দেখেন আমার প্রোফাইলটি কিন্তু সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে। তো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার পর অবশ্যই কিন্তু আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন আপনি তার কাছে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তিনি আপনাকে চেক করে জানাবেন যে আপনি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে রেজিস্ট্রেশন করেছেন কিনা। এবং আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার পর অবশ্যই আপনি যার মাধ্যমে লাইফগুড অ্যাপসে যুক্ত হয়েছেন তিনি আপনাকে এখান থেকে সমস্ত কাজগুলো শিখিয়ে দিবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।